মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আগুন আর ধোঁয়ার রেখা এখন যেন প্রতিদিনের বাস্তবতা। এই ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে শোকের খবর সামনে এসেছে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সোমবার নিশ্চিত করেছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আরও 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এতে মোট নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। স্থানীয় সময় বিকেল 4টের কিছু পর প্রকাশিত এক আপডেটে সেন্টকম জানায়, ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা 2 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সেন্টকম আরও জানায়, বৃহৎ পরিসরের সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে। এর আগে রোববার 3 মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। একই ঘটনায় 5 জন আহত হন। এছাড়া আরও কয়েকজন সামান্য শার্পনেল ইঞ্জুরি ও কনকাশনে আক্রান্ত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা দায়িত্বে ফিরবেন বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, ইরানের সঙ্গে এই সংঘাতে আরও মার্কিন সেনা নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযান শুরুর পর থেকে সব পক্ষেই হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত অন্তত 600 জন নিহত হয়েছেন। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন 11 জন। লেবাননে ইসরায়েলের পাল্টা হামলায়ও বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে 3 জন এবং কুয়েত ও বাহরাইনে 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে একটি আকাশচিত্র প্রকাশ করে দাবি করেছেন, মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় 160 জনের বেশি মেয়ে শিশু নিহত হয়েছে। ছবিতে সারি সারি কবর দেখা যায়। তিনি লিখেছেন, নিহতদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলের জেরুজালেমে সোমবার রাতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে 3 ভাই বোনের, যারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিল। বেইত শেমেশের একটি সিনাগগের আশ্রয়কেন্দ্রে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের হামলায় রোববার 9 জন নিহত হন। নিহতদের মধ্যে ছিল 16 বছর বয়সী ইয়াকুব, 15 বছরের আবিগাইল এবং 13 বছরের সারা। সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায়, আর তেহরান ও তাদের মিত্ররা পাল্টা আঘাত হানে ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি দেশ এবং জ্বালানি অবকাঠামোর ওপর। সংঘাতের তীব্রতা আরও বেড়ে যায়। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা আরও জোরালো হয়েছে। এই সংঘাতের প্রভাব এখন বৈশ্বিক। দুবাইয়ের মতো তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত শহরেও হামলার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে লাখো বিমানযাত্রী আটকে পড়েছেন। তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সহায়তার অঙ্গীকার করেছে। এর মধ্যেই এক বিভ্রান্তিকর ঘটনায় কুয়েত ভুলবশত 3টি মার্কিন এফ-ই যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে 6 জন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, তবে প্রয়োজনে আরও দীর্ঘ সময় অব্যাহত থাকবে। তার ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করা, নৌবাহিনীকে অকেজো করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। একই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করাও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। এমন আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল মায়া ল্যাবের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।